আমাদের মধ্যে অনেক ডাক্তার আছে জাকাত নিয়ে চলে, আপনি জানেন? মানে আমরা জাকাত নিতে হয় আমাদের। আসলে আমরা একবারে 50,000 টাকা যে চাচ্ছি ব্যাপারটা এরকম না। আমাদের এই দাবিটা প্রায় 2 থেকে 3 বছর যাবৎ 2 থেকে 3 বছর যাবৎ আমরা বলে আসছি আমাদের এই মিনিমাম 40 থেকে 50,000 টাকা দাবি হওয়া উচিত। কিন্তু গত যে স্বৈরাচার সরকার ছিলেন আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন, কিন্তু আমাদের টাকাটা বাড়ানো হয়নি। আপনি দেখেন যে আমাদের দেশে যে পরিমাণ দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, এই টাকা দিয়ে একটা ঢাকা শহরে একজন, আমরা কিন্তু MBBS পাশ করার পরে বিশেষজ্ঞ হওয়ার জন্য আসলে আমরা পড়াশোনা করতেছি এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা এই ট্রেনিংয়ের বাইরে অন্য কোথাও চেম্বার করতে পারবো না বা অন্যভাবে কোনো আয় করতে পারবো না। তো এবার বোঝেন যে, এবং আমরা যে এই টাকাটা পাচ্ছি 25,000 টাকা, এই টাকাটা আমাদেরকে 6 মাস পর পর দেওয়া হয়। এখন ভাই আমার তো বাবা মা আছে, বাবা মা ভাই বোন সংসার ছেলে মেয়ে আছে। এখন এই 25,000 টাকা দিয়ে কি আদৌ আমাদের আসলে সংসার করা সম্ভব? আমি ইভেন হচ্ছে জাতির যে যদি মেধাবী সন্তান বলেন তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে সবারকেই তাকে ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার পারবো। এখন এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের অবস্থা যদি এরকম হয়, একজন রিক্সাওয়ালার চাইতেও তাদেরকে কম টাকা দেওয়া হচ্ছে। একজন রিক্সাওয়ালারও দেখবেন যে মানে তার ইনকাম আছে 30,000 টাকার উপরে, সেখানে কিভাবে আমার 25,000 টাকা তাও 6 মাস পর পর দেওয়া সম্ভব? আমাদের দাবিটা আসলে যৌক্তিক। আমরা অনেক দিন যাবৎ কষ্ট করতেছি, ইভেন আমরা আমাদের মধ্যে অনেক ডাক্তার আছে জাকাত নিয়ে চলে, আপনি জানেন? মানে আমরা জাকাত নিতে হয় আমাদের। তাহলে আমরা এই ক্ষুধা পেটে নিয়ে আসলে কেমনে আমি আমার আমার মতন এরকম একটা দেশের মানুষকে আমি চিকিৎসা দিব বলেন? আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাইভেট ট্রেনি ডক্টরসরা মশাল মিছিল করেছি। আজকে 14ই ডিসেম্বর আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার 53 বছর পরেও স্বাস্থ্য সেক্টরে এখনও সেই বৈষম্য রয়ে গেছে। আমরা যারা প্রাইভেট ট্রেইনি ডক্টরস, আমরা আসলে বিশেষজ্ঞ যে ডাক্তার বাংলাদেশে তৈরি হচ্ছে সেই বিশেষজ্ঞ ডাক্তারের প্রথম পর্যায়ে আছি। আমরা MBBS পাস করেছি, তারপরে আমাদের ইন্টার্নশিপ হয়েছে এবং তারপরে আমাদের পরীক্ষার মাধ্যমে, এন্ট্রেন্স পরীক্ষার মাধ্যমে আমরা এই কোর্সে আমরা ঢুকতে পারি। তো এটা একটা লেন্দি প্রসেস। আমাদের এই যখন এই কোর্সে আমরা আসি তখন অনেকেরই বয়স 30, 32, 34 এমন হয়ে যায়। তো এই বয়সে এসে আমরা এখনও যদি আমাদের পরিবার থেকে টাকা পয়সা নিয়ে চলাচল করি, সেটা কি সম্ভব? আমাদের তো নিজস্ব পরিবার এখন সবারই আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, পরিবারে বাবা মা আছে, কেউ অসুস্থ হলে তার একটা দেখভালে টাকা খরচ হয়। নিজেদের যেসব আরও পরীক্ষা থাকে সেখানে এক একটা পরীক্ষার ফি 15,000 থেকে শুরু করে সেটা 60,000, 80,000 পর্যন্ত এক একটা পরীক্ষার দিতে হয়। এই যে টাকা, এই যে খরচ, এটা আমরা এই 20-25,000 টাকা কীভাবে আমরা এই ব্যয়টা বহন করব? এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির দিনে 20-25,000 টাকায় কোনোভাবেই একজন ডাক্তারের চলা সম্ভব নয়। এখন আমরা সরকারের কাছে বলতে চাই যে ইনভেস্টমেন্টটা যে দেশের স্বার্থে, দেশের উন্নতির জন্য করে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরির যে একটা মসৃণ পথ কেন তারা তৈরি করছে না? বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে কেন ইনভেস্টমেন্টটা হচ্ছে না? স্বাস্থ্য সেক্টরে যে বাজেটটা হয়, প্রত্যেক বছরের বাজেটের 50 থেকে 60% আবার ফেরত যাচ্ছে। এই যে টাকাটা ফেরত যাচ্ছে বিভিন্ন সেক্টরের মাধ্যমে, অনেক ক্ষেত্রে দেখা যায় পর্দা কিনতে কোটি কোটি টাকা লাগছে, হাসপাতালে বালিশ আনতে কোটি কোটি টাকার বাজেট হচ্ছে বরাদ্দ হচ্ছে। তাহলে ডাক্তারদের ভাতা বাড়ানোর ক্ষেত্রে কেন হচ্ছে টাকা আসবে না? আজকে আমাদের এই অবস্থানের কর্মসূচির একটাই দাবি, আমাদের ভাতা বৃদ্ধি। আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি কিংবা বিশেষজ্ঞ প্রশিক্ষণার্থী, আমাদের ভাতা বৃদ্ধির আন্দোলনই মূলত আমরা এখানে। আপনারা জানেন বর্তমান আমাদের ভাতা খুবই কম, এবং সেটা আমাদের যেই ডিউটি আওয়ার, আমাদের যেই সেবার পরিসর এবং আমাদের যে বর্তমান আর্থসামাজিক অবস্থা, সেটার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমাদের এই যৌক্তিক এবং খুবই সময় উপযোগী দাবি যেন আমরা যারা প্রশিক্ষণার্থী আছি, আমরা যারা বিশেষজ্ঞ প্রশিক্ষণার্থী, আমাদের যেন ভাতা বৃদ্ধি করা হয় এবং সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমাদের অবস্থান এবং অবদানকে আরও বেশি সমুন্নত করবে বলে আমি মনে করি। এবং এই দাবি মেনে নেওয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের সুনজর দাবি করছি এবং আমি আশা করছি যে আমাদের এই দাবি মেনে নেওয়া হবে, এবং এই জন্যই আজকে আমাদের এই অবস্থান।